ঘূর্ণিঝড় প্লাবনে নাস্তানাবুদ বিভিন্ন এলাকা। বর্ষার আগেই বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়ে সিলেটের 4 উপজেলার নিম্নাঞ্চল। খুলনায় তোপের মুখে ভাঙা বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড়। সব বেঁচে গেছে আমাদের, যদি অন্তত কিছুটা বেঁচে থাকে। টেকসই ব্যবস্থাপনা সেই দিকে আমরা যাই না। 2022-এ এরকম বন্যা হয়েছিল, 1 ঘন্টা সময়ের ভিতরে সব একবারে পানিয়ে ভাসে গেছে। যে মানুষ রাস্তা থেকে দিয়ে দোকানে আসতো বা কোনো বাই যাইতো, এই ধরনের কোনো জিও নাই। কোমর পানি, আঁটু পানি, গোলা পানি। রেমালে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লুটেরাদের কবলে দেশ, পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করছে আওয়ামী লীগ। অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার। যান্ত্রিক ত্রুটিতে প্রায়ই থমকে যাচ্ছে মেট্রো রেল। সকালে আধা ঘন্টা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিডিউলে ফিরতে লেগে যায় দুপুর। রাজধানীতে এবার কোরবানি হবে 25 লাখ পশু। একদিনের মধ্যেই বর্জ্য অপসারণের নির্দেশ। ঈদে যানবাহনে বাড়তি ভাড়া আদায় বন্ধের তাগিদ সেতুমন্ত্রীর। এবং রাজধানীতে পানির জন্য হাহাকার। প্রায় 1 মাস ধরে সরবরাহ ঘাটতি উত্তরা মিরপুরের বিভিন্ন এলাকায়। সংকট না কাটিয়েই আবারও দাম বাড়ানোর পাঁয়তারা ওয়াসার। বর্ষা আসার আগেই বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারার পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়কে পানি ওঠায় সিলেট শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলার। তীব্র বেগে পাহাড়ে ঢল ঢুকছে জনপদে, তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। বাড়ির ভেতরে পানি, প্রিয় সন্তানকে নিয়ে বাঁচতে তাই মা ছুটে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পারাপারের একমাত্র অবলম্বন এখন নৌকা। 1 ঘন্টা সময়ের ভিতরে সব একবারে পানিয়ে ভাসে গেছে। যোগাযোগ নেই, নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, কিছুই নাই। সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাওর ও নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা কুশিয়ারা, ডাউকি, সারি ও সারিগাং নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানিতে শালটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিয়ে চল করে রয়েছে, এখন আমরা কোনো থাকবার জায়গা নেই। মানুষ যাইরা আইরা বড় কষ্ট গাড়ি লইয়া আইতে যাইতে। এদিকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র খোলার কারণে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ে পাঠদান। স্কুলে যে আশ্রয় কেন্দ্রের মাঝে যাদের বাড়ি ডুবে গেছে তারা এসে পড়েছে, এজন্য আমরা চলে এসেছি। গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র তলিয়ে গেছে পানিতে। এই উপজেলার 13টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী হয়ে রয়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভেঙে যাওয়া খুলনার পাইকগাছার একটি বেড়িবাঁধ বাঁশ দিয়ে মেরামতের পর টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ডের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দাবির পরও টেকসই করা হয়নি দেলুটি ইউনিয়নের তেলিখালী এলাকার বাঁধটি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড খুলনার উপকূল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার উপকূলীয় অঞ্চল দাক্কো, পাইকগাছা ও কয়রা। এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। খেয়ে খেয়ে দিন কাটছে তাদের। অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে বেড়িবাঁধের উপর।
স্থানীয়রা 3 দিন ধরে পরিশ্রম করে পাইকগাছা উপজেলার দেলুটি এলাকায় ভাঙা বেড়িবাঁধের পাশে দিয়েছে বাঁশের পাইলিং। তাদের অভিযোগ নামকাও আসতে কাজের কারণেই বারবার ভাঙছে বাঁধ। দফায় দফায় দ্বারস্থ হবার পরও তোয়াক্কা করে না পানি উন্নয়ন বোর্ড বা জনপ্রতিনিধি কেউই। টেকসই ব্যবস্থাপনা সেই দিকে আমরা যাই না। তো সব বেঁচে গেছে আমাদের, যদি অন্তত কিছুটা বেঁচে থাকে, যে আমরা তাই নিয়ে অন্তত যা আমরা ছেলে মেয়ের মুখে যত কিছু অন্তত দিতে পারি। প্রতি বছরের ন্যায় এবারও ভেঙেছে, এবারও মানুষের এত দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের সাফাই নদীর গতিপথ পরিবর্তনের কারণেই বারবার ভাঙছে সব বাঁধ। নদীর স্কাউরিং হতে হতে এই পর্যায়ে আসছে। তারপরে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলে আমি ওইখানে কিন্তু আমি জিও ব্যাগ ডাম্পিং করাচ্ছি, যাতে বাঁধটা ক্ষতিগ্রস্ত না হয়। আর এটা আমি করাচ্ছি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনার 3 উপজেলার 8টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত হয় অর্ধশত গ্রাম। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। রেমালে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের ঘর বাড়ি নির্মাণ সহ স্বাভাবিক জীবন নিশ্চিত করতে যা যা করণীয় তার পুরোটুকুই করবে সরকার। উপকূলবাসীকে এমন আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্যোগ আসবেই, তবে তা মোকাবিলা করে টিকে থাকার শক্তি অর্জন করানোই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বেলা 12:30টার পর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসেন সরকার প্রধান। পুরো মাঠ তখন ভর্তি উপকূলের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দুর্যোগ কবলিত মানুষে। উপস্থিত দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চালের বস্তা তুলে দেন প্রধানমন্ত্রী। একে একে তা গ্রহণ করেন বিপর্যস্ত স্থানীয়রা। সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন, রেমালের ক্ষতি সামলে উঠতে করণীয় সবকিছুই করবে সরকার। ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দুর্যোগ দুর্বিপাক সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর টেকসই সামর্থ্য অর্জন করবে উপকূলের মানুষ। বর্তমান সরকার সেই কাজই করে যাচ্ছে বলেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। উপস্থিত স্থানীয় নেতাদের সঙ্গেও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে দিক নির্দেশনা দেন সরকার প্রধান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। একই সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সহ ঘূর্ণিঝড়ের তীব্রতাও। সবশেষ রেমালে লন্ডভন্ড হয়ে যায় উপকূলের প্রত্যন্ত জনপদের এই সাধারণ মানুষের জীবনযাপন। এই মানুষগুলো আজ প্রধানমন্ত্রীর বার্তা শুনে কিছুটা আশ্বস্ত হয়ে তাদের ঘরে ফিরবেন। সরকার প্রধান বললেন, আগামী দিনে দুর্যোগ সহনশীল বাস্তবতা গড়ে তুলতে দুর্গত মানুষদের পাশেই থাকবে আওয়ামী লীগ সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, কলাপাড়া, পটুয়াখালী। দেশের অর্থনীতি আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। এ সময় সরকার পতনের আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন ফখরুল। সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে থেকেই তৈরি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। দলের প্রতিষ্ঠাতার 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মোনাজাতের আয়োজন করে দলটি। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা, ছিলেন মহানগর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, গোটা জাতিকে পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে,
এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। একদলীয় শাসন কায়েম করতেই আওয়ামী লীগ জবরদখল করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল আন্দোলন বেগবান করার মাধ্যমেই সরকার হটানোর হুঁশিয়ারি দেন। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে। পরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁও, হাইকোর্ট মাজার, সেগুনবাগিচা, নয়াপল্টন ও শাহজাহানপুর এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মাস্টারমাইন্ড শাহীন ও অন্যতম আসামি সিয়ামকে দেশে আনতে পারলে জানা যাবে এমপি আনার হত্যাকাণ্ডের কারণ। কলকাতায় 5 দিনের সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে কথা জানান ডিবি প্রধান। উদ্ধার করা মরদেহের খণ্ডাংশ এমপি আনারের হতে পারে উল্লেখ করে হারুনুর রশিদ জানান, দ্রুতই মিলবে ফরেনসিক রিপোর্ট। শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কি ফ্লাশ করতে পারে সেই তথ্য মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে মানে আমাদের যে সুয়েজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। তবে এখনো জানা যায়নি হত্যার কারণ। মূল পরিকল্পনাকারী আমেরিকায় আর একজন নেপালে। ইন্টারপোলের মাধ্যমে আসামিদের ফিরিয়ে আনার পর জানা যাবে কারণ, বলছেন গোয়েন্দা প্রধান। সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। অতীতে অপরাধ করে বিদেশে গিয়ে সেফ হ্যাভেন তৈরির যারা চেষ্টা করেছে কিংবা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি হারুনুর রশিদের। সবগুলি কিন্তু। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ মেট্রো রেল বন্ধ যেন নিয়মে পরিণত হচ্ছে। আজ সকালেও আধা ঘন্টা বন্ধ ছিল চলাচল, তবে দুপুর 1:30টার পর থেকে মেট্রো ফিরেছে স্বাভাবিক সূচিতে। গেল কয়েকদিন ধরে নানা ত্রুটিতে হঠাৎ মেট্রো রেল বন্ধ যেন অনেকটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30টায় বন্ধ হয়ে যায় মেট্রো রেলের চাকা। সকাল 9:40 দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজ থেকে জানানো হয় অনিবার্য কারণবশত 15 মিনিট হেডওয়েতে চলাচল করবে। এর কিছুক্ষণ পরে আরেকটি পোস্ট দিয়ে জানানো হয় 10:10 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক সময়ে ফিরে এসেছে। আসলেই কি তাই? সকাল 11টার সময়ও ট্রেন চলছিল 15 মিনিট বিরতিতে, জানান কাউরান বাজার স্টেশন দায়িত্বরতরা। কারিগরি ত্রুটির কারণে আসলে ট্রেন চলাচলের শিডিউলে একটু পরিবর্তন করা হয়েছে, এখন 15 মিনিট হেডওয়েতে চলছে আর কি। দুপুর 12:30টায় কাউরান বাজার মেট্রো রেল স্টেশন কন্ট্রোলার জানান এখন মেট্রো রেল চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়ে আসে তখনকার পর থেকে হচ্ছে আপনার পূর্ব নির্ধারিত যে হেডওয়ে ছিল সেই অনুসারে হচ্ছে আপনার ট্রেন মুভমেন্ট চলছে আর কি। এদিকে মাঝে মাঝেই মেট্রো চলাচল বিঘ্ন হওয়াতে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের দাবি দ্রুত এ সমস্যা সমাধান করা হোক। যান্ত্রিক ত্রুটিটা দেখা দিচ্ছে বিভিন্ন কারণে, তারা বলছে কখনো ঝড় বৃষ্টি কিংবা অন্য যান্ত্রিক ত্রুটি। এটা সাধারণ জনগণের জন্য আসলে ভোগান্তির বিষয়। এখন এই রকম তখন একটা বিড়ম্বনাতে পড়লে তখন দেখা যায় যে ভিড় হয়ে যায়, আমরা উঠতে পারি না। সাধারণত মেট্রো রেলের হেডওয়ে থাকে পিক আওয়ারে 8 মিনিট এবং অফ পিক আওয়ারে 10 থেকে 12 মিনিট। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে উন্মাদনা। স্টেডিয়াম ও হোটেলে জড়ো হচ্ছেন ভক্তরা। বাজে পারফরমেন্সের পরও আকাশ কুসুম প্রত্যাশা প্রবাসীদের। ঈদের সময় যানবাহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবহন মালিকদের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদযাত্রা নিরাপদ করতে আয়োজিত প্রস্তুতি সভায় মন্ত্রী মহাসড়কে গতি কমানো, ঈদের 7 দিন আগেই সড়কের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন। অল্প বয়সী ড্রাইভার বলছেন এখন এমএ পাশও আসে, কিন্তু ওই যে অল্প বয়সী লোক বসায় রাখেন সে তো ড্রাইভিংয়ের কিছু বুঝে না। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই, হেল্পার যেন ড্রাইভার না। অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন যাতে ভাড়া অতিরিক্ত আদায়। অনেক সময় দেখা যায় টার্মিনাল থেকে গাড়ি ছাড়ে না, কিছু দূর এগিয়ে গিয়ে বেশি পয়সা নিয়ে গাড়ি ছাড়ে। পানির জন্য হাহাকার রাজধানীর বিভিন্ন এলাকায়। অসহনীয় গরমের সঙ্গে পানির সংকট দুয়ে মিলে দুর্ভোগ ঠেকেছে চরমে। এদিকে আগামী জুলাই থেকে আবারও পানির দাম 10% বাড়বে বলে ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। নুরুল আলম নয়নের ক্যামেরায় তোহা খান তামিমের রিপোর্ট।
প্রায় 1 মাস ধরে ওয়াসার পানির স্বাভাবিক সরবরাহ না থাকায় এভাবেই পানির জন্য কষ্ট করছেন রাজধানীর উত্তরার বাসিন্দারা। পানি সংকট দুর্বিষহ করে তুলেছে তাদের দৈনন্দিন জীবন। উত্তরার 7 নম্বর সেক্টরে মাসখানেক ধরে পানির সমস্যা চললেও প্রকট আকার ধারণ করে গত 5 দিন ধরে। সারাদিনে 1 ফোঁটাও পানি আসে না কল দিয়ে। গভীর রাতে অল্প পরিমাণ আসলেও তা অপ্রতুল। সে পানি আবার ময়লা আর দুর্গন্ধের কারণে ব্যবহারের অনুপযোগী। কারবালার মতো অবস্থা, পানির জন্য হাহাকার। সবাই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, পানি আর কে কাকে কতটুকু দেয়। সেই রাত্রে আসে তাও ময়লা পানি। প্রতি মাসে সঠিক সময়ে ওয়াসার বিল পরিশোধ করলেও পর্যাপ্ত পানি না পাওয়ায় ক্ষোভ জানান বাসিন্দারা। এলাকার বাসিন্দারা বলছেন যে এই পানির সংকটের কারণে তারা ওয়াসা থেকে যে পানির অর্ডার করেন সেটিও 24 থেকে 48 ঘন্টা সময় লাগে এই ধরনের একটি গাড়ি আসতে। পানির বিলও আমরা দিয়ে যাচ্ছি, আবার এদিক থেকে ওয়াসা থেকে আমরা পানি কিনে ইউজ করছি। খাওয়া যাচ্ছে না, ওয়াশরুমে যাওয়া যাচ্ছে না। পানির স্তর নিচে নামায় এমন সংকট তৈরি হয়েছে জানিয়ে সেক্টর 7-এর পাম্প লাইনম্যান জানান, ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ রাখা পাম্প পুনরায় চালু হয়েছে। ঝড় তুফান গেছে না, ঝড় তুফানে মনে করেন বিদ্যুতের জন্য ওই পাম্পটা 3 ঘন্টা, এই পাম্পটা 2 ঘন্টা, মোট 5 ঘন্টা পাম্প বন্ধ ছিল। এদিকে এমন সংকটের মধ্যেই আগামী জুলাই থেকে আবারও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের স্টেডিয়ামগুলোর সামনে ইতোমধ্যেই জড়ো হতে শুরু করেছেন বাংলাদেশি সমর্থকরা। টাইগারদের নিয়ে বড় প্রত্যাশা স্থানীয়দের। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ জানাচ্ছেন বিস্তারিত। জুন 3rd to 12th মানে 3 জুন এই মাঠে বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে এখনও কয়েকদিন বাকি থাকলেও কিন্তু এরই মধ্যে আমরা দেখছি সাবকন্টিনেন্টে যারা আছে বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি, তাদের মধ্যে কিন্তু বিশ্বকাপ জ্বর কিছুটা হলেও জেঁকে বসেছে। আমি দেখতে পাচ্ছি, আজ এসেছিলাম আমরা এখানে মাঠে দেখতে, যেটা আমাদের প্রবেশাধিকার ছিল না, কিন্তু আমরা দেখেছি কয়েকজন বাংলাদেশি কিন্তু এখানে এসেছেন। আমরা এই আশায় বসে আছি, বাংলাদেশ ভালো খেলতে হবে। সেমিফাইনাল অন্তত যাক, আমার দেশ ভালো খেলুক। সাকিব আল হাসান অনেকদিন অফ ফর্মে, সবাই কিন্তু তাকিয়ে আছেন সাকিবের ফর্মের দিকে। সাকিব তো ইনশাআল্লাহ ভালো খেলবে, যেহেতু আমাদের সুপারস্টার, হোল ওয়ার্ল্ড সুপারস্টার। উই উইল চিয়ার देम অন এন্ড হোপফুলি উই আর হোপিং যে সাউথ আফ্রিকার সাথে একটা জয় আসবে ইনশাআল্লাহ। সবার মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে যে ফার্স্ট টাইম ইউএসএ তে বাংলাদেশ খেলবে। এখানে বাংলাদেশ 2টো ম্যাচ খেলবে এবং এই দুই ম্যাচেই কিন্তু বাংলাদেশি সমর্থকরা বাংলাদেশ দলকে সমর্থন দেবে এবং তাদের যে প্রত্যাশা আমরা শুনলাম, অনেক হাই হোপস নিয়ে তারা আসছে। ডেফিনেটলি আমরা এটাই চাইবো শেষ পর্যন্ত তাদের প্রত্যাশা যেন পূরণ করতে পারে শান্ত সাকিবরা। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় প্লাবনে নাস্তানাবুদ বিভিন্ন এলাকা, বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়ে সিলেটের নিম্নাঞ্চল, খুলনায় তোপের মুখে বাঁধ মেরামতে তোড়জোড়। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, না খেয়ে থাকবে না কেউ। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।